আইয়ামে জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, অন্ধকারের যুগে সেই সময়কার প্রেক্ষাপটটা কি ছিল, সেই সময়কার মানুষের অবস্থা কি ছিল, সংক্ষিপ্ত যদি বলতে চাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগ মুহূর্তটা, ওই সময়টা ছিল এরকম। আমাদের সমাজে আমরা যে বর্তমান প্রেক্ষিত দেখতেছি, কিছু কিছু কাজ ওই সময়ের সাথে মিলে যায়। আমরা কিছু জাহিলি কাজের সাথে জড়িত আছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে। সেগুলি কি? যেমন ওই সময়ে সুদি কারবার ছিল, এখন মনে হয় এলাকায় নাই, আছে না নাই? ওই সময় চক্রবৃদ্ধি হারে সুদ হতো, সুদের লোন সুদ দিতে গিয়ে পারত না, বাড়িঘর পর্যন্ত সেখানে চলে যেত, সন্তানকেও দিতে হতো। এরকম ভয়াবহ সুদি কারবার সে সময় ছিল, বর্তমান মনে হয় নাই। সে সময় দাঙ্গা ফাঁদ ছিল, যুদ্ধ বিগ্রহ যুদ্ধ, সেই যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর, যুগের পর যুগ, বাবা যুদ্ধ করতে করতে বাবার ইন্তেকালের সময় সন্তানকে উপদেশ করে যে তুমি এটা কন্টিনিউ করবে যুদ্ধটা। এই যুদ্ধ চলতে যুগের পর যুগ চলছে। আবার সে সময় ছিল ক্ষমতায় বসলে আর ক্ষমতা থেকে নামতে চায় না, এটাকে বলা হয় সে সময়কার ভাষায় ইতিহাসে বলা হয় জোরজা মুল্লুকতা। সব পাওয়ার তার হাতে, মুল্লুক তার সাথে। কি বলেন ঠিক কিনা? ওই সময় তাই ছিল, যুগের পর যুগ, বছরের পর বছর রাষ্ট্র চালাতো, সমাজ চালাতো, এই সমাজ ক্ষমতা দিয়ে মানুষকে দমিয়ে রেখে চালাতো। ওই সময় সেটি ছিল, এই যুগে মনে হয় নাই, এই যুগে নাই, ছিল না, পাওয়া গেছে নাকি? আমার ভাইয়া ওই সময়ে এই কারণগুলো ছিল। এবং বর্তমান পৃথিবীতে বিভিন্ন খানে এর আগের দশকে, এই দশকে ক্ষমতায় একবার বসলে হয় আর করা যায় না। কি বলে ঠিক না? ওই সময় সেটি ছিল। আরেকটি কথা বলি, সে সময় হিতাহিতজ্ঞান মানুষ এত কম ছিল, আপন সন্তানকে কত নিচে নেমে গেলে হতে পারে, আপন সন্তানকে নিজে গর্ত খুঁড়ে সেই করতে ফেলে দিয়ে হত্যা করে। মানুষ সন্তান কত মহব্বত করে, এখনো করি আমরা। কি বলে ঠিক না? আপনি অসুস্থ হন, চিকিৎসা আপনি দেরি করতে পারেন, আমরা দেরি করে থাকি, যে জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ওষুধ নেবো, ডাক্তারখানা যাবো, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আপনি ছটফট করেন। কি বলে ঠিক না? টাকা নাই পকেটে, হাওলাত করে হলেও, ফার্মেসির দোকানে ব্যাংকিং এ হলেও আপনার সন্তানকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। আপনি কি বলে ঠিক না? এত আমরা মহব্বত করি সন্তানকে, আর সেই সন্তানকে আরবের সেই সময়কার লোকেরা নিজে গর্ত খুঁড়ে সেই গর্তের সন্তানকে তুলে বের হত্যা করে। কি ভয়াবহতা! আর একটি কথা বলে শেষ করবো, সেটি হলে আমাদের এলাকায় গুহাটি আছে না ভাই, পার্বতীপুরে আমবাড়িতে বড় গুহাটি আমার দেখা আছে, আমবাড়ি গুহাটি। গুহাটিতে গরু বিক্রি হয়, গরু বিক্রি হয় না? আর কোরবানি ঈদের সময় তো সবখানে গুহাটি লাগে যায়, গরু হাট লাগে যায়, গরু ছাগল এগুলো হাট লেগে যায়। গুহাটিতে যেমন গরু কিনতে বেচতে গেলে গরুর কেনা বেচা, যারা আড়া গরু একদিকে, গাই বাছুর একদিকে, দামু একদিকে, একদিকে ছাগল, একদিকে আবার বুড়ানি, একদিকে আরেকদিকে কবুতর, হাঁস মুরগি, এরকম থাকে না? আরবের সে সময়ে এরকম বর্তমান গুহাটির মতো করে মানুষ বেচা কিনা হতো। কি বেচা কিনা হতো? মানুষ বেচা কিনা হতো। বয়স্ক মানুষ যার দরকার সে কিনে নিত, ইয়াং ছেলে, ইয়াং মেয়ে, যুবক, ছোট বালক, ছোট বালিকা, যার যেটা প্রয়োজন মেলা থেকে, হাট থেকে কিনে আনতো। এদিকে বলা হতো কৃতদাস। কি বলা হতো? আরবের সে সমাজের মধ্যে মানুষ বেচা কিনা হতো। সে সময়টা বলা হতো জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত বলে মূর্খ, আসলে তো অত মূর্খ ছিল না, তারা ছিল তাওহীদ থেকে, রিসালাত থেকে মূর্খ। বা আরবের সে সময়ে সাহিত্যকর্মের চর্চা অনেক অনেক উঁচু মানের ছিল। আরবের সে সময়টা জাহিলি যুগের কবিতা এখনো বর্তমান এই প্রযুক্তির যুগে, তথ্য প্রযুক্তি উৎকর্ষের যুগে, বর্তমান মাদ্রাসা লেভেলের ফাজিল এবং কামেলের আদব বিভাগে ওই সময়টা সাহিত্যক্রমে এখনো পড়াশোনা করা হয়।
কবি ইমরুল কায়েস, কবি তরফা, কবি সোহাইব, ওই সময়টা কবি, সেই কবিতে এখনো পড়াশোনা হয়। ইউনিভার্সিটিতে আরবি ডিপার্টমেন্টে, আরবি সাহিত্য ডিপার্টমেন্টে ওই আইয়ামে সাইলেন্সের কবিতাগুলো এখনো পড়া হয়। তার মানে সাহিত্য কর্মের দিক থেকে তারা একবার পিছিয়ে ছিল, এরকম না, পিছিয়ে ছিল তাওহীদ, আল্লাহ তাওহীদ, আল্লাহ তাআলা এক এবং একক, রাসূল মুহাম্মদ এবং আগেকার নবী শরীয়ত, এগুলো থেকে পরে অনেক দূরে চলে গেছে। যার জন্য সে সময়টা বলা হয় জাহিলিয়াতের যুগ, ওই সময়টা বলা হয় মূর্খতার যুগ। আর কি কথা বলে শেষ করি, সেটি হলে তাদের সে সময় অভিজ্ঞতা ছিল। রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে চলে গেছে, অনেক পরে ওই রাস্তা পায়ের চিহ্ন দেখে বলতে পারত এই লোকটা কোন গোত্রের লোক। এটা কি সহজ কাজ ভাই? খুব কঠিন কাজ। আমাদের দেশে তো মাটি আর হলো মনে করেন ধুলা, আর আরবে তো হলো বালু, আর বালু তো মুহূর্তে আবার মিলে যায়। সেই বালুর রাস্তায় বালুকাময় পাহাড়ের পদদেশে কোন গোত্রের লোক হেঁটে চলে গিয়েছে, পায়ের চিহ্ন দেখে বলতে পারছে না কোন গোত্রের লোক। তাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, এক্সপেরিয়েন্স ছিল, সেই এক্সপেরিয়েন্স দিয়ে তারা কিন্তু অনেক এগিয়ে ছিল। কিন্তু তাওহীদ, ইসলাম, আখিরাত থেকে তার দূরে কারণে সেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের সময়, বলা হতো অন্ধকারের যুগ। অন্ধকার মানে দিনে সূর্য উত্তরে ব্যাপারটা এরকম না, রাতে চাঁদ উত্তরে ব্যাপারটা এরকম না। মূলত সে সময় তারা তাওহীদ থেকে, ইসলাম থেকে, শরীয়ত থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহ তাআলা খালেক সৃষ্টিকর্তা, এখান থেকে অনেক অনেক দূরে ছিল। যার জন্য সে সময়টা বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ।